অনেকের মোবাইলে কিন্তু এই মেসেজটা আসছে এবং অনেকেই কিন্তু প্রশ্নের মুখে পড়ছেন যে এই মেসেজটা কিসের মেসেজ বা কিসের জন্য এই মেসেজটা আসছে। তো ৩,০০০ টাকা করে কি আমরা পেনশন পাবো, না ৩,০০০ টাকা করে কি আমাদের কোনো সরকারি তরফ থেকে আমাদের দেওয়া হবে, কি কারণে এই মেসেজটা আসছে। তো যারা বুঝতে পারছেন না যে কিসের মেসেজ এটা, আমি পুরো বিস্তারিত আপনাদেরকে মেসেজ সম্বন্ধে আজকে আমি বলবো। এবং প্রথম যদি আমার এই ভিডিওটি আপনার সামনে যায় তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে ভুলবেন না, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি। তো অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং বন্ধুদেরকে আরও দেখার সুযোগ করে দেবেন। যে যারা শ্রম কার্ড বানিয়েছিল তাদেরই মোবাইলে কিন্তু এই মেসেজটা আসছে এবং অনেকেই ভাবছেন যে হয়তো এই শ্রম কার্ড আমরা বানিয়েছিলাম, সেই শ্রম কার্ডেরই হয়তো আমরা ৩,০০০ টাকা করে আমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বা আমরা অ্যাকাউন্টে পেয়েছি বা অ্যাকাউন্টে ঢুকেছে, এরকম অনেকেই কিন্তু ভাবছেন। আসলে কিন্তু সেটা না, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর একটা প্রকল্পের নাম, প্রধানমন্ত্রী মানধন শ্রম যোগী যোজনা। এই প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার মেসেজই কিন্তু আপনারা পাচ্ছেন। এটা একটা পেনশনের স্কিম, এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প, যার অধীনে গ্রাহক ৬০ বছর বয়স অর্জনের পর প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন পাবেন এবং গ্রাহক মারা গেলে সুবিধাভোগীর স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পেনশনের ৫০% পাওয়ার অধিকারী হবেন। পারিবারিক পেনশন শুধুমাত্র স্বামী এবং স্ত্রী পাবেন, অর্থাৎ এখানে বোঝাতে চাইছে এটা ৬০ বছর পরে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন এবং সে ৬০ বছর পর যদি মারা যায় পেনশনটা চালু হওয়ার পর, তার স্ত্রী ৫০% মানে ১৫০০ টাকা করে মাসে পাবে। তো কি করলে পাবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন আমি নিচে আরও বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনারা একটা লিস্ট চার্ট দেখতে পাচ্ছেন। তো এই চার্টটা হচ্ছে আপনার ১৮ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত মানুষরাই শুধুমাত্র এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। আপনি যখন আবেদন করছেন তখন বয়স যদি আপনার ১৮ বছর হয় তাহলে আপনার মাসিক যেটা কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে ৫৫ টাকা করে কাটবে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ৫৫ টাকা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের মাসিক অবদান টাকা ৫৫, টোটাল আপনার মাসিক অবদান টাকা জমা হবে ১১০ টাকা। এইভাবে কিন্তু প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট করা হবে। এবার ৪০ বছর বয়সে যদি আপনি আবেদনটা করেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে কিন্তু প্রত্যেক মাসে ২০০ টাকা করে এবং সরকারও কিন্তু ২০০ টাকা দিবে, টোটাল আপনার খাতে কিন্তু ৪০০ টাকা করে জমা হবে। তো অনেকেই হয়তো ভাবছেন যে শুধু ৫৫ টাকা করে কাটবে, এটা কিন্তু নয়। ৫৫ টাকা কাটবে শুরুয়াত বয়সে, যাদের প্রথম যখন আবেদন করছেন তখন যদি বয়স আপনার ১৮ বছর হয় তাহলে কিন্তু আপনার ৫৫ টাকা করে মাসিক কাটবে। তো এই পেনশন স্কিমের জন্য আপনি কিভাবে আবেদন করবেন? অসংগঠিত কর্মীকে নিকটতম সাধারণ পরিষেবা কেন্দ্র সিএসসি পরিদর্শন করতে হবে এবং প্রত্যয়নের ভিত্তিতে আধার কার্ড এবং সঞ্চয় ব্যাংক জনধন অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে PMSYM এর জন্য নাম নথিভুক্ত করতে হবে। পরের মাস থেকে প্রথম সাবস্ক্রিপশন নগদ এবং স্বয়ংক্রিয়ভাবে ডেবিট হয়ে যাবে। অর্থাৎ বোঝাতে চাইছে এখানে আপনি যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনার আধার কার্ড এবং জনধন অ্যাকাউন্ট নিয়ে গিয়ে কিন্তু আবেদনটা করতে পারবেন এবং আবেদন করার পরের মাস থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আপনার টাকা কাটতে শুরু করবে এবং প্রথমকার কিস্তি কিন্তু আপনাকে হাতে পেমেন্ট করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং স্বপ্রত্যয়নের ভিত্তিতে আধার নাম্বার, সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট, জনধন অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে স্বনিবন্ধন করতে পারেন। তো এই ধরনের মেসেজ আসার মানেটা আপনারা পুরোটা বুঝতে পারলেন। এটা হচ্ছে একটা আমাদের কেন্দ্র সরকারের একটা পেনশন স্কিম, প্রধানমন্ত্রী মানধন শ্রমযোগী যোজনা। তো এই শ্রমযোগী যোজনার মধ্যে আবেদন করতে হলে কিন্তু ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে এবং যদি আপনার বয়স ৪০-এর ওপর হয় তাহলে কিন্তু আপনি এই পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারবেন না। এবং এই পেনশন স্কিমে ১৮ বছর যদি আপনার বয়সে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে আপনার ৫৫ টাকা করে অ্যাকাউন্ট থেকে কাটবে, প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে যাবে এবং আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ৫৫ টাকা জমা হবে। অর্থাৎ টোটাল আপনার প্রত্যেক মাসে অ্যাকাউন্টে জমা হবে ১১০ টাকা করে। এবং যাদের বয়স যত বেশি ৩০, ৩১, ৩২ মানে ৪০ বছর বয়স পর্যন্ত যাদের বয়স, আপনাদের যে চার্টটা আমি দেখালাম সেই চার্টে আপনারা দেখে নিতে পারেন এবং আমি একটা মৌখিকভাবে বলে দিচ্ছি আপনাদেরকে। যাদের ৪০ বছর বয়স তাদের কিন্তু প্রত্যেক মাসে
200 টাকা করে অ্যাকাউন্ট থেকে কাটবে এবং সরকারের তরফ থেকে 200 টাকা করে দিবে, অর্থাৎ আপনার টোটাল অ্যাকাউন্টে জমা হবে প্রত্যেক মাসে 400 টাকা করে। এবং এটা কিন্তু আপনাকে 60 বছর বয়স পর্যন্ত চালাতে হবে এবং 60 বছর বয়স হয়ে গেলে কিন্তু আপনি পেনশন আকারে প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবেন। এই মারা যাওয়ার পরেও কিন্তু আপনার স্ত্রী বা স্বামী সে কিন্তু এর 50% পেনশনের টাকাটা পাবে যতদিন সে বাঁচবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে শুধু কিন্তু 55 টাকা না, অনেকেই ভাবছেন যে হয়তো না শুধু 55 টাকা কাটবে, 55 টাকা কিন্তু শুধুমাত্র 18 বছর বয়স থেকে স্টার্টিং। অর্থাৎ 18 বছরের বয়স যত বেশি হবে তত কিন্তু পেনশনের টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে বেশি কাটবে। 18 বছর বয়স হলে যেমন 55 টাকা কাটছে, 40 বছর বয়সে কিন্তু আপনার 200 টাকা কাটছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে যার যত বয়স বেশি হবে মান্থলি টাকাটাও কিন্তু বেশি আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। তো এই ছিল ব্যাপার আপনাদের এই মেসেজের ব্যাপারটা। অনেকে জিজ্ঞেস করছিলেন যে এই ব্যাপারটা কি মেসেজ আসছে, আমাদেরকে কি লেবার কার্ডের জন্য টাকা দেওয়া হয়েছে বা আমাদেরকে কি লেবার কার্ডের টাকা দেওয়া হবে। তো এরকম ধরনের কিন্তু অনেকেই ভাবছিলেন। তো এটা ভাবার কিছু নয়, এই ব্যাপারটা এটাই যে এটা একটা পেনশন স্কিম আপনাদেরকে করার জন্য এটা মেসেজটা দিচ্ছে যে আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন বা করতে চান তাহলে যদি কেউ করতে চান তাহলে এই প্রকল্পের মধ্যে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। তো এই নাম নথিভুক্ত করার জন্য শুধু আপনার একটা জনধন অ্যাকাউন্টের প্রয়োজন এবং আধার কার্ডের প্রয়োজন। যে কোনো অনলাইনে দোকানে বা সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু এটা আবেদন করতে পারেন। তো এই ছিল ভিডিও। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে এরকম কোনো পরবর্তী ভিডিওতে।